এই হাত গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া হাত। আগুনে লোহা করে শিকল বানানো যায়, কিন্তু লোভ দেখিয়ে এই হাতে গোলামের শিকল পরানো যায় না। অন্ধকার গলির কুকুর হইয়া বাইচা থাকার চাইতে বন্দি খাঁচার বাঘ হইয়া বাইচা থাকা অনেক ভালো। ওই সেকেন্দার, তোর খোয়ারে যারা আছে সবাই তো কুত্তা। কুত্তার খোয়ারে বাঘ থাকে না, আর কুত্তা পোষার হাত দিয়ে বাঘ পোষা যায় না। এই মুসা, কি তুই আমার কুত্তা কইলি? কুত্তা? আরে কুত্তা কারে কয় আমি তোরে দেখামু। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। দাদাজান, রতন, আমার রতন, রতন, বাবা আমার। দাদু ভাই, তুমি আসলে কি করে? বারে চাচুকে তুমি পাঠাওনি, চাচুই তো মারামারি করে আমাকে নিয়ে এসেছে। মুসা নিয়ে এসেছে? হ্যাঁ, চাচু ছাড়া আর কার এমন শক্তি আছে? আমার মুসা কোথায়? বাহিরে। আজ আমি জানতে পেরেছি আমার বাবার হত্যাকারীকে। আমি জানতে পেরেছি আমার এই পালিত বাবা আমাকে এত বড় করেছে শুধু আমার বাবার হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য। শত্রুর সাথে লড়াই করতে করতে আমিও হারিয়ে যেতে পারি, তাই তোমাকে আমার জন্য কাঁদাতে চাই না। কান্নার মধ্যেও যে কত আনন্দ আছে, কত সুখ আছে, তা তুমি জানো না মুসা। আমি তোমারে নিয়েই বাঁচতে চাই, তোমারে নিয়েই মরতে চাই। তুই তো ভালো করে জানোস আমরা কত ভয়ঙ্কর। তাই তো কই, এত বড় শক্তিশালী বাঘ কোন বন থেকে বাইরে হইলো? এখন দেখছি তুই আমাকে সে ঘায়েল করা বাঘ কে আমাকে মারার লেগে শহর আইছস। মার, আরে মার না, মার মার মার। ওই কইলা সইলা যা। আজ তোর মুসার কেমন? আমার মুসাকে তোমরা মেরো না। তোমরা জানো না সন্তানের উপর আঘাত কোন পিতাই সহ্য করতে পারে না। সন্তানের লাশের ভার আমি সইতে পারবো না। তোমরা আমাকে মেরে ফেলো, আমার মুসাকে ছেড়ে দাও। রহমত, তুই মুসা তাইলে তোর সন্তান? তুই তো ভালো করেই জানোস নানি ক্যাঠা কি জিনিস। আরে তুই তো মাটির মানুষ, তোর পোলার এত তেজ কেন? রক্ত অনেক গরম রে, অনেক গরম। আমার মুসা যা করছিল সব আমার লাইগা। মুসার বদলে আমারে মারে।
সাইজা মুসারে মজনু বানাইছস? তাই তো কই, তোর এত চলে কে? এই, আমি যে তোর বাবার জীবনটা নাই কইরা দিছি এইটা ওরে জানাস না? আমার নাম শুনলে অবুধ শিশুর কান্না বন্ধ হয়। আর তুই তুই নাকি নেতাগিরি করস, আমার বিরুদ্ধে কথা কস? তুই জানোস না আজরাইলের কামটা আমি আমার লোকজন দিয়ে করাই। আজ এই কামটা আমি নিজের হাতে করতে আইছি। আমার বাচ্চাকে মাইরো না, ভয় লাগে। টাইম এক কাম, সেখানকার খান আমার নাম। এই দেখছস, তোরা দেখছস অহনো বাঘের মতো গর্জন কইরা উঠে। ওরে খাঁচায় বন্ধি বাঘ তো পোষা বিড়ালের মতো হয়। তোর খুব তেজ, আমি তোর কুত্তা বানাবো, কুত্তা। মহল্লার মানুষ চাইয়া চাইয়া দেখবো তুই কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। শাস্তি আমাকে দিন, তবু মুসাকে মারবেন না, ওকে মাফ করে দিন। আমি মুসাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। খা না বিনা তুই মুরটা বিকেলে ছেলে রাজভোগ খাইতে চাস না? আপা কি হয়েছে, মারবেন কেন? আরে ও তো ভালো ছেলে। ভালো ছেলে না ছাই, সে কখন দিয়ে খাইতে কইতাছে কিছু দেখায় না। ও এই কথা, দেখি দেখি থালটা দেখি। বাহ, কি সুন্দর গন্ধ, চমৎকার রান্না তো। আমার কিন্তু দারুণ লোভ হইতেছে আপা। শোনো, তোমার খাওয়ার দরকার নাই। তুমি যদি না খাও তাইলে 10 টাকা আমি তোমারে দিব। কেন? রান্নাটা দেখা আমার কিন্তু খুব লোভ হইতেছে। তোমার বদলে আমি খেয়ে নিই। দেখেছিস চামিলি আপার বুদ্ধি কত? এমন বুদ্ধি আমার আছে, সুযোগ পাইলে দেখা দেবো। তোর তো আবার ভোগার মধ্যে বুদ্ধি। কি বলি চাইতে তো ঠিক না। কি করিস? পড়ে যাবো, পড়ে গেলে হাত ভেঙে যাবে, হাত ভেঙে গেলে মরে যাবো, মরে যাবে। নামার দাঁড়া। হ্যাঁ মুসা, তোর মা আর বোনকে হারিয়ে আজও আমি বেঁচে আছি, কিন্তু তোকে হারালে আমি বাঁচবো না রে মুসা, বাঁচবো না। তোমার বিশ্বাস, তোমার আদর্শকে কবর দিও না বাবা। ওই খুনিদেরকে হাতের কাছে পেয়েও যদি প্রতিশোধ না নেই, তাহলে আমার মা বোনের আত্মা আমাকে ধিক্কার দিবে, বলবে ওই মুসা তুই একটা কাপুরুষ। তোমার মুসা মৃত্যুকে ভয় করে না বাবা। এবার বলো বাবা, তুমি সিকান্দারকে চেনো? বাবা, আমার মনে হয় সিকান্দার এবং তুমি, যার মাঝে আমি একটা রহস্যের জালে আবদ্ধ হয়ে আছি,
এমন কি রহস্য বাবা যা তুমি আমার কাছে লুকোচ্ছ? না না না, ওসব কিছু না, কিছু না। ওসব কিছু হোক বা না হোক, আমি ওদেরকে খুন করবই করব। তুই আই কুত্তা! মনে আছে আমার কলেজার টুকরা বোন বকুরে ইজ্জত কেড়ে নিয়ে তোরা নির্মম ভাবে তাকে হত্যা করেছিস? যে মা আদর করে নিজ হাতে আমাকে ভাত খাওয়াতো, মাথায় হাত বুলে ঘুম পাড়াতো, আমার মুখের হাসি ফোটাবার জন্য যে মা সব সময় ব্যাকুল হয়ে থাকতো, সেই মাকেও তোরা নির্মম ভাবে হত্যা করেছিস। এই, ওই! না, আমি কারো কথা শুনবো না। সুমনা আমার বোন, একজন পুলিশ অফিসারের বোন। এখন পর্যন্ত সুমনাকে খুঁজে বের করতে পারলে না। তোমরা একবারও কি ভাবো, আরে তোমাদের এই ব্যর্থতার জন্য মিডিয়া সাংবাদিকদের সামনে মুখ থাকবে না, আরে মুখে চুনকালি পড়বে। স্বীকার করছিস তাহলে? আমার মেয়েকে তুই আমার বুকে এনে দে। তোমার মেয়ে উদ্ধার হবে মা, 2 ঘন্টা আগে আর পরে। বেঁচে থাকলে তো উদ্ধার হবে। সুমনা খুন হয়েছে। কি? আমি জানতাম তোমার মতো ঘুষখোর পুলিশ প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। হ্যাঁ, জানতে চাও কিভাবে খুন হলো, কে খুন করলো? সুমনাকে কে খুন করেছে? আমি। তুমি? আমার বাবাকে যখন সেকান্দার খান কুকুর বানিয়ে, কিন্তু সেই শাস্তি আমাদের কেন? কেন বুঝতে পারোনি? সাধারণ মানুষ সেকান্দারের অত্যাচারের বিরুদ্ধে তোমার কাছে গিয়ে বিচার পায়নি, কারণ অর্থের লোভে তোমার মতো পুলিশ অফিসাররা সেকান্দার খানদের কাছে বিক্রি হয়ে যায়। আরে তোমরা টাকার কাছে বিক্রি হও বলে সমাজে আজ এত সন্ত্রাসের তাণ্ডব চলে। তোমরা ঠিক হলে সেকান্দাররা আর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারতো না। পুলিশের প্রতি ঘৃণা নিয়ে জনগণ আইনকে নিজের হাতে তুলে নিত না। তোমার অভিযোগ স্বীকার করে নিলাম, তারপরও বলবো সুমনাকে খুন না করে আমাকে খুন করতে, আমাকে শাস্তি দিতে। আজ তুমি সুমনার ভাই হিসাবে কাঁদছো। এই কান্নানে সেকান্দার অত্যাচারের শিকার হয়ে সমাজের অসহায় মানুষগুলো প্রতি মুহূর্ত বেঁচে আছে, নীরবে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সুমনা, তুমি তোমার মা আর ভাইকে সামলাও। সুমনা, ভাইয়া, সুমনা, সুমনা। তুমি যাতে বুঝতে পারো মা হারা সন্তানের ব্যথা, বোন হারা ভাইয়ের ব্যথা, এর জন্যই আমাকে এই নাটকটা করতে হলো। মোসা, তুমি আমার অনুভূতির চোখ খুলে দিয়েছো। আজীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আমি ওয়াদা করছি, সিকান্দার আর তার কোনো লোক জীবনে কোনোদিন যেন ওই বাঁশবাড়ির মহল্লা আসতে সাহস না পায়। আমি সেই ব্যবস্থাই করব। আপনার কথা বিশ্বাস করে ওরা আনন্দ করছে, কিন্তু যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদেরকে বিশ্বাস করা যায় না। বিপদে পড়লে সবাই মানুষ হয়ে যায়, আবার বিপদ কেটে গেলেই মানুষ হয়ে যায় অমানুষ।
আপনার মতো অর্থলোভী মানুষেরা গরিবের বন্ধু হতে পারে না, হতে পারে সিকান্দার খানদের কেনা গোলাম। আমি এতদিন ভুল করেছি। টাকা সৎভাবে ইনকাম করা যায়, নিজেকে বিক্রি করে নয়। মানুষ রাতারাতি পাল্টায় না। মানুষ সেকেন্ডের মধ্যেও পাল্টাতে পারে। মুসার মহত্ব আমাকে পাল্টে দিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালই তোমার সাথে আমার বোনকে বিয়ে দিয়ে প্রমাণ করব আমি তোমাদের পাশেই আছি, থাকবো, এবং আমি তোমাদেরই লোক। যাও মহল্লাবাসী, জলদি তোমরা বাসর ঘর সাজানোর ব্যবস্থা করো। জানো, আমার না ভয় ভয় করছে। কেন? আমি আর তুমিই তো এখানে। তবুও কেন? ওই যে কথাটা শুনে এসেছি। কোন কথাটা? বাসর ঘরে বেড়াল মারবে না তো? আরে বিড়াল তো পাশের ঘরেই মারতে হয়। ইন্সপেক্টর ভালো হয়ে গেছে। ভালো মানুষ তো আমার দুশ্মন, খারাপ মানুষ আমার খুব পছন্দ, খুব পছন্দ। কি রে তোমা, তুই কারো ভালোবাসছস? ওরা ভালো করে বুঝা, ওইসব পুলিশ টুলিশ আমি যখন তখন ফুটুস করে দিতে পারি। তোর মনে আমি কষ্ট দিতে চাই না। ঠিক আছে ভাইজান, আমি শামীমকে বাগে আনবই। বাগে কি, বাগে কে? একেবারে বাঁকা কইয়া ফালাবে। ধান কাটা কাশির মতো আমি হেইটা দিয়ে পরাতের কাম করুম। আর ভাই হারানোর জ্বালার আগুন আমি মুসার মনে জ্বালা দেব। তোর ভাই মুসার বুঝাইতে পারস নাই, সবার কাছে ক্ষমা আছে, আজরাইলের কাছে ক্ষমা নাই। একটাই না কাম, সিকান্দার খান আমার নাম। দাদা যান, বাবা শুয়ে আছে কেন? বাবাকে মরে গেছে, বাবার কথা বলবে না। যাচ্ছ, ও যাচ্ছ, বাবা আমাকে রোদের বলে ডাকবে না। গ্রামের মানুষ তো জানতো তুই আমার ছেলে না, মুসাই আমার একমাত্র ছেলে। মামুন, আমার কথাটা তোর বুকের ভেতরে খুব কষ্ট দিয়েছিল না রে? আমি তো কথাটা অভিমানে বলেছিলাম, আমি জানতাম না আমার অভিমান তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তুই তুই আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস। তোর পোড়া তোর কি মাফ করবো? আমি তো তোরে মাফ করুম না। আই কুত্তা, আমি তোর কথা মতো তোর পোড়ারে মাফ করছিলাম বইলা মুসা আমার ভাইটার খেয়ে ফেলাইছে। তাই আমি তোর এই পোড়া মামুনের ডরা দিয়া ভাই হারানোর জ্বালা বুঝাই দিলাম। এইবার আমি তোর পোড়া মুসারেও খেয়ে ফেলামো, খেয়ে ফেলামো। মুসা, মুসা ভাই, মুসা, মুসা, মুসা ভাই, মুসা ভাই, মুসা ভাই,
আমি তোরে খেয়ে ফেলাবো রে মুসা, আমি তোরে খেয়ে ফেলাবো। মনে রাখিস আমি তোর কল্যাণ সেকেন্ডার। তুইও মনে রাখিস সময় দেখবি কে ফুটবলার কে খেলোয়াড়। মুসা থাম, মুসা থাম, থাম, থাম বাবা, আমার কথা শোন। চল 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 চল। মামা গরম পানি নিয়ে আইছি, নেন মুখটা ধুয়ে ফেলান। গরম পানি না, গরম পানি না, আমি মুসার গোসল। শাহানা, মুসার শরীরে কার রক্ত তা এখন বলা দরকার। বাবা, আমি জানি তুমি তুমি আমার আসল পিতা নও। হ্যাঁ বাবা, রতনকে তুলে নিয়ে যাওয়ার পর বড় ভাইয়ের সাথে যখন তুমি কথা বলছিলে তখন তখন আমি সব শুনেছি। তুমি তুমি আমার পালক পিতা। আমি জানি না কে আমার জন্মদাতা বাবা। কেন বা জেনে শুনে সবকিছু আমার কাছে গোপন রেখেছ? নিজের ছেলে থাকতেও আমাকে তুমি কেন এত বেশি ভালোবাসো? কেন ভালোবাসি? ইনি হচ্ছেন তোর বাবা, আমার মালিক। অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন। সুলতাননগরের জমিদার সুলতান চৌধুরী। মালিক, তুমি জানো না শাহানা, বিচারের দিনে আমি রোজা রাখি যাতে ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হয়। ন্যায় বিচার বোধহয় আমরা পাবো না। কেন, বাধা কোথায়? কাদের খান সুলতান চৌধুরীর আত্মীয় বলে কেউ ক্ষমা পাবে না। অপরাধীর অপরাধ প্রমাণিত হলে নিশ্চয়ই সে শাস্তি পাবে। হুজুর, কাদের খান আমার মেয়ের ইজ্জত নষ্ট করেছে, আর সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাকে খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আয় সুলতান, বাঁচতে চাইলে নাটক বন্ধ কর। এই আমি সুলতান নয়, জুলুম কোন বাহাদুরি। বাঁচতে চাইলে আমাকে ছেড়ে দে বলছি। কাদের খান যে দোষী সবার সাক্ষ্যই তা প্রমাণ করে, তাই অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হইল। ভাইজান, সারা দুনিয়ার মানুষ জানে তুমি একজন ন্যায় বিচারক। তুমি ইচ্ছে করলে বিচারটা অন্যভাবেও করতে পারতে ভাইজান। তোমার একবার অন্তত ভাবা উচিত ছিল আমি এবারের বউ। এইটা তোমার অন্যায় অভিযোগ। কাদের আমার ভাই হয়েছে তো কি হয়েছে? ভাই হিসাবে যে কাজটা আমার করা উচিত ছিল সেই কাজটাই ভাইজান করে বুঝাই দিছে। চরিত্রহীন লম্পট গো বাইচা থাকার কোনো অধিকার নাই। তোমার এই সুন্দর মানসিকতার জন্য অনেক খুশি হলাম সেকান্দার। আজ মনে হচ্ছে আমার বোন তোমাকে পছন্দ করে বিয়ে করে ভুল করেনি। রহমত, মালিক, বাদলকে কোলে নাও, বাড়িতে যেতে হবে। জি মালিক। ইফতার করার সময় হয়ে যাচ্ছে। ভাইজান, আর মাত্র 3 দিন পর বাদলের জন্মদিন, তাই বলছিলাম এই কটা দিন বাদল এখানেই থাক। তোর ভাবির মৃত্যুর পর বাদল তোর আর রহমতের স্ত্রীর কোলে কোলেই বড় হচ্ছে।
এখন বাদলের মা বলতে তোরা দুজনই যা ভালো মনে করবি তাই করবি। আইজ মনে হইতেছে ভাইজান কথাটা ঠিকই কইছে। নিজের সন্তানের দিকে তাকানোর সময় কই, গরিব কৃষক কথা ভাবতে ভাবতে ভাইজানের সময় কাইটা যায়। কৃষকের অভাব কষ্ট আমার সহ্য হয় না সিকান্দার, তাই এখন আমার একটাই স্বপ্ন, সুরমা নদীর উপর বাঁধটা তৈরি করার জন্য যেভাবেই হোক আমাকে প্ল্যানটা পাশ করাতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব ভালো আছেন তো? আপনি তো ভালো করেই জানেন, নিজে ভালো থাকার জন্য আমি কখনো ভাবি না। সুরমা নদীর উপর বাঁধটা তৈরি হলেই এলাকার গরিব কৃষকরা ভালো থাকতে পারবে। আপনারা শুধু বারবার সার্ভে করেই যাচ্ছেন, কিন্তু বাঁধ তো আর তৈরি হচ্ছে না। আপনি কোনো চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আপনি শুধু মন্ত্রী মহোদয়ের অনুমোদনের ব্যবস্থা করে দিন, দেখবেন শীঘ্রই বাঁধের কাজ শুরু হয়ে যাবে। আরে চৌধুরী সাহেব, কষ্ট করে আপনার আসার কি দরকার ছিল? আপনি বললে আমি যেতাম। কৃষকদের জমি জমা থাকা সত্ত্বেও শুধুমাত্র বাদ দিয়ে সেচ ব্যবস্থা না থাকার কারণে ওই এলাকার মানুষকে অর্ধাহারে অনাহারে থাকতে হয়। ব্যাপারটা আমার নলেজেও আছে। আরে নলেজে থাকলে তো আর বাদ হবে না, প্রজেক্টের প্ল্যানটা তো সরকারের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। আমিও স্বীকার করি, কিন্তু বাঁধ তৈরি এবং প্রজেক্ট করতে কৃষকদের যে জমি নষ্ট হবে সেই জমির ক্ষতিপূরণ তো আর সরকার দেবে না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমি করতে পারছি না। আমি এই ক্ষতিপূরণ দেব। কৃষকের জমির পরিবর্তে আমার জমি থেকে কৃষকের নামে দলিল করে দেব। তাহলে অসুবিধে নেই, আমি প্ল্যান পাস করার অর্ডার দিয়ে দিচ্ছি। ভাইজান, আজ বাদলের জন্মদিন, মনে আছে তো? আছে রে আছে। ভাইজান তুমি তাড়াতাড়ি চলে এসো, আজ একসাথে খাবো। হুম। আরে ভাইজান বললো আসছে। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ, তার কথা বিশ্বাস করতেছো? আমি যাই ভাইজানটা চ্যাংদোলা করে নিয়ে আসি। আচ্ছা যাও। মালিক, বলছিলাম কি, যত দলিল দেখছি মনে হচ্ছে সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন। একবার দলিলগুলো পড়ে সই করলে ভালো হতো না? হ্যালো, ইয়ে দিচ্ছি। মালিক কে? ভাইজান শোনো, তোমার বোন জামাইকে পাঠিয়েছি, তুমি দেরি করবে না, ওর সাথে তাড়াতাড়ি চলে আসবে। আসলে তুই বিশ্বাস করতে পারছিস না, এই তো আমি এক্ষুনি চলে আসছি। রহমত, জি তুমি যাও, মমতাকে বলবে আমি দলিলগুলো কৃষকদের হাতে তুলে দিয়েই চলে আসছি। জি মালিক। এই তোমরা কারা? আমরা শয়তানের মামাতো ভাই, তোমারে খুন কইরা দলিলগুলা নিতে চাই। ওইসব আনারি লোক কোথা থেকে ভাড়া করেছেন? একটা মানুষ মারতে এতক্ষণ সময় লাগে? ছাগল দিয়ে হাল চাষ করা যায় না। আপনার কাজ আপনাকেই করতে হবে। দলিলগুলো সই করছে তো? জি। দে ব্রিফকেস দে। কি কইলে? আমার কাম আমারে করতে হইব। তাইলে করি। বাঁচাও! সিকান্দার, তুমি? আমি একটাই না কাম, সিকান্দার খান আমার নাম। এই সুলতান চৌধুরী তোর সাথে প্রতারণা কইরা উকিলদের দিয়া সব দলিল আমার নামে লেখায় নিছে।
অন্তরে খুন কইরা আমার ভাইটারে সেবা করার লেগা উপরে বাসাইতেছি। সেখানদার, তুমি চাইলে তো আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ, সময় মতো কি আসতে পারবে? দেখো ভাইজান, দেখো তোমার দেরি দেখে তোমার ছেলে কান্না শুরু করে দিয়েছে। বাদল বাবা, আব্বুকে সালাম করো, সালাম করো। ভাইজান, তোমার অবস্থা কি করেছে? ভাইজান, আমি একটাই এক কাম, সিকান্দার খান আমার নাম। কাদুর আমার ছোট ভাই আসছিল। ছোট ভাই, এই কষ্টের দেখছস কি? আমি চৌধুরী বংশের কাউরে বাঁচায় রাখুন না, সব বাইরে শেষ করে ভাড়াবো। তুমি বাদলকে নিয়ে বলো, পালিয়ে যাও, পালিয়ে যাও। মালিকের কি সর্বনাশ তুমি করলে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সেকেন্দার মালিককে মেরে ফেলেছে। বাদলকেও মেরে ফেলবে। যেমন করে হোক বাদলকে বাঁচাতে হবে। বাদল কই? বাদল কই লুকাইছস? বাদল কই? নাইলে কিন্তু তোর শেষ করে ভালামো। আমার স্বামীকে মেরো না, বাদলকে আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি। আমার স্বামীকে ছেড়ে দাও। না সাহানা, না, বাদলকে তুমি দিও না, বাদলকে তুমি দিও না। আমার চিৎকার করলে কিন্তু আমি তোর শেষ করে ফেলামো। যা বাদল, আমাকে মালিকের নুনের সাথে বেইমান সাজিয়ে দিলি। বেইমান! যে বাদলকে বেগম সাহেবা মরার আগে আমার কোলে দিয়ে বলে গিয়েছিল আমি বাদলের মা, সে বাদলকে ঘাতকের হাতে তুলে দেব, কি করে ভাবতে পারলে? তাহলে তাহলে ও ও আমাদের মুসা। বাদলের পোশাকটা পরিয়ে দিয়ে বাদল সাজিয়ে আমাদের মুসাকে তুলে দিয়েছি। একটাই ম্যাচ কাম, চৌধুরী বংশের শেষ প্রদীপ নিভা দিয়া প্রমাণ করলাম সিকান্দার খান আমার নাম। বাদল, মনিবের আমানত রক্ষা করতে তুই নিজের সন্তানকে কোরবানি দিলি। হায় খোদা, এও কি সম্ভব? মালিক, আমি বাদলকে প্রতিশোধ নেবার জন্য তৈরি করব। আজ থেকে তুই বাদল না, মুসা নামে আমার ছেলে হয়ে বড় হবি। আর যেখানে অন্যায় দেখবি সেখানেই প্রতিরোধ করবি। সবাই বলবে গরিবের বন্ধু মুসা ভাই, ন্যায়ের সত্যের যোদ্ধা মুসা ভাই। হ্যাঁ মুসা, ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যেই আমি তোকে
নিজের সন্তানের পরিচয় বড় করেছি। বাবা, আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আরেকটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য। আর তুমি তোমার ঘাম, তোমার রক্ত ঝরিয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমারও নাম। তুমি একজন কালজয়ী পুরুষ, ন্যায় বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা। ওই জুলুমবান যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। কোনো ছাড়াছাড়ি নাই। আগে আমাকে মার, আরে আমাকে মার না, তারপর আমি বাঁচানো থাকলে একসাথে দুই ভাইকে মারিস। তাহলে তুই সিদ্ধান্ত নিয়েছিস একা মরতে চাস, ওদের সাথে মরতে চাস না। বুঝেছি, একসাথে মরলে তো কান্নাকারি করা কেউ থাকবে না। মার মার আমারে। তোদের দুশ্মন হলাম আমি। প্রতিশোধ নেবার মতো সাহস থাকলে আমাকে মারতে। আমার ভাই একজন সহজ সরল মানুষ, তাকে তোরা কাপুরুষের মতো পার মেরে নির্মম ভাবে খুন করেছিস। আমার রতনকে ওর বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস, বাবার কাছে তুলে দিয়েছিস। কেন? সন্তানের নির্মম ভাবে খুন করা লাশের অসহনীয় বুঝা। কেন কেন আমার ভাইটাকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়েছিস? তোকে তোকে ক্ষমা করে দেই? মুস্তা ভাই, আমার প্রাণে মারো না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? Hands up! ভাইজান, তুমি কান্দো
আমি তো এখনো তোমার পাশে আছি। আব্বাস, মুসা হাজতে কেন লোহার ঘরে থাকলেও তোরা ওরে শেষ করে দিবি, শেষ। মুসা, তোমার নিরাপত্তার কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলবো। এখনো সেকান্দার সহ 2 ভাই বেঁচে আছে। আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। একটাই ম্যাকাম, সেকান্দার খান আমার নাম। এই মার শালারে! Hey Musa, come! তুই সাদাত! এই ধর শালারে! মুসা! বহুত বড় বাঘ হয়ে গেছস তুই। আমার 2 ভাইরে মাইরা কুত্তার রশি গলায় পড়াইছস। আমার 1 ভাইরে মাইরা ট্রাকে তুইলা আমার আস্তানায় আইছস। তুই বহুত বড় বাঘ, এই কুত্তার বাচ্চা কুত্তা। এখন দেখা তোর সাহস, দেখা। এই পিস্তল দে। এই এই তুই বাঘের বাচ্চা ভাগ নে, ধর। ওদিক যাস কি? আমার মার। ওদিক যাস কি? ধর। আরে ধর না, মার। আরে মার আমার। এই সাহস থাকলে মার আমারে, মার মার আমারে, মার। চালাউলি, এই কি ভাবস? মার মার মার।
এই মহল্লাবাসী, তোমরা ভালো করে দেখো, এই সেই সেকেন্দার খান যে তোমাদেরকে গায়ের জোরে বসত বাড়িতে উচ্ছেদ করে এই মহল্লার মাটিতে অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিল। এই সেই সেকেন্দার খান যে সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে খুন করেছিল, বাবাকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিল। তখন আমি অবশ শিশু, আমাকে খুন করতে চেয়েছিল। আমার পালিত মা নিজের সন্তানকে কুরবানির জন্য তুলে দিয়েছিল এই কুত্তার বাচ্চার হাতে। আমাকে বাঁচাবার জন্য, আমার জন্য আমার পালিত বাবা হারিয়েছে তার নিজের স্ত্রী সন্তানদেরকে। সেই বাবাকে কুত্তার বেল্ট পরিয়ে অপমান করেছিল এই কুত্তার বাচ্চা এই মহল্লার মাটিতে। আজও একই বেল্ট আমি ওর ঘরে পরিয়েছি। ও এখন তোমাদের সামনে কুত্তার মতো রুটি খাবে আর কুত্তার মতো কেউ কেউ করবে, কুত্তার মতো কেউ কেউ করবে। কুত্তা কেউ কেউ কর, কেউ কেউ কর। রতন, রুটি নিয়ে আয়। খা কুত্তা, রুটি খা, খা কুত্তা।